হ্যালো এভরিওয়ান, আমি মাহবুবুল আলম। আমি সম্প্রতি সিসা কোর্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি এবং আপনারা জানেন আইসাকা তাদের 28th এডিশন সিসা রিভিউ ম্যানুয়াল পাবলিশ করেছেন এবং সেই পাবলিশে সিসা রিভিউ ম্যানুয়ালের এক্সপার্ট রিভিউয়ার হিসেবে আমাদের আবুল কালাম আজাদ ভাই, যিনি ইস্টার্ন ব্যাংকের হেড অফ সিকিউরিটি হিসেবে আছেন, সম্প্রতি যে আপডেট সিসা রিভিউ ম্যানুয়ালের যে আপডেট হয়েছে সে নিয়ে আমরা আলোচনা করব এবং উনি সিসা রিভিউ ম্যানুয়ালের একজন এক্সপার্ট রিভিউয়ার হিসেবে ছিলেন এবং এই ব্যাপারে আমরা আসলে ওনার কাছ থেকে জানবো এবং ওনার সম্পর্কে আমরা জানবো। আজাদ ভাই, আমরা থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের কে সময় দিচ্ছেন, আমাদের দর্শককে সময় দিচ্ছেন এবং আমার প্ল্যাটফর্মে আপনি আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা আসলে আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, আমি এবং আমার দর্শকরা জানতে চাচ্ছে, আপনি যেহেতু সম্প্রতি যে 28th সিসা রিভিউ ম্যানুয়ালটি পাবলিশ হয়েছে, সেই রিভিউ ম্যানুয়ালের আপনি একজন এক্সপার্ট রিভিউয়ার হিসেবে ছিলেন। তো আমরা আসলে আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আপনি যদি দর্শকদেরকে আপনার সম্পর্কে একটু কিছু বলতেন এবং তারপরে আমরা আসলে আপনার সিসা রিভিউ ম্যানুয়ালের যেই আপডেট, যে সিগনিফিকেন্ট চেঞ্জগুলো হয়েছে এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন তাহলে আমরা খুবই খুশি হতাম। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব ভাই আপনার প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আবুল কালাম আজাদ, আমি সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর সিসা 2010 সালে পাস করেছি সিসা। দেন আইসাকার বেশ কয়েকটা সার্টিফিকেট অর্জন করেছি, লাইক সিআইএসএম, সিনিক্স, সিডিপিএসসি, এর পাশাপাশি সিআইএসএসপি অ্যান্ড আদার প্রফেশনাল সার্টিফিকেট। আমি বর্তমানে একটা ব্যাংকে হেড অফ ইনফরমেশন সিকিউরিটি হিসেবে কাজ করতেছি। এর পাশাপাশি ভলান্টিয়ার হিসেবে বর্তমানে আমি আইসাকার জাগা চ্যাপ্টারের সাথে সেক্রেটারি হিসেবে আসি। আইসাকার সাথে 2010 থেকে সম্পৃক্ত এবং আইসাকার সাথে ভলান্টিয়ারিং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে জড়িত, লাইক আইসাকার বিভিন্ন অডিট প্রোগ্রাম ডেভেলপমেন্ট, আইসাকার যেসব স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে সেগুলোতে ভলান্টিয়ারিং করছি, এক্সপার্ট রিভিউয়ার হিসেবে কাজ করেছি। তো আমার এই পর্যন্ত কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজের মধ্যে যদি বলতে চাই, যেমন আমি আইসাকার সিসা রিভিউ ম্যানুয়ালের এক্সপার্ট রিভিউয়ার যে 28th এডিশন, যেটা রিসেন্টলি মে মাসে পাবলিশ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। সবাই যারা সিসা অ্যাসপিরেন্ট, সিসার জন্য প্রস্তুতি নেবেন, তারা সবাই এই স্টাডি রিভিউ ম্যানুয়ালটা পড়বেন। এর পাশাপাশি আমি সিজং রিভিউ ম্যানুয়ালের রিভিউয়ার ছিলাম, সিডিপিএসসি রিভিউ ম্যানুয়ালের রিভিউয়ার ছিলাম, অ্যান্ড সিডিক্স রিভিউ ম্যানুয়ালের অফিসিয়াল রিভিউয়ার ছিলাম। তো আমি আইসাকার মোট 4টা সার্টিফিকেশনের এক্সপার্ট রিভিউয়ার এবং এই সার্টিফিকেশনগুলোর যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলোর রিভিউয়ার হিসেবে কাজ করেছি। এটা আমার জন্য খুব ভালো একটা অভিজ্ঞতা। আমি নিজেকে ফিল করি গুড, কারণ এই ধরনের কাজে কন্ট্রিবিউট করতে পেরেছি এবং আলটিমেটলি এটার মাধ্যমে আমার নিজের দেশের নামটা উজ্জ্বল হচ্ছে। আইসাকার যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল, আপনারা জানেন যে আইসাকার স্টাডি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ওয়াইড সবাই পড়াশোনা করে, লাইক সিসার ক্ষেত্রে পৃথিবীতে এই পর্যন্ত 210টা দেশে সিসা কোর্স চালু আছে। তো যারা পড়বে সিসা স্টাডি ম্যাটেরিয়াল, তারা অন্তত দেখতে পারবে যে অ্যাটলিস্ট একজন আছে বাংলাদেশ থেকে। তো এটার জন্য আমি প্রাউড ফিল করি এবং পাশাপাশি আমি আমার যারা সহকর্মী, আমার পাশাপাশি যারা ভলান্টিয়ার কাজ করে আইসাকার ঢাকা চ্যাপ্টার, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের ইন্সপিরেশনের কারণে আমি আজকে এই ধরনের কাজ করতে এসেছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আপনার সম্পর্কে জানলাম। তো আমরা আসলে দর্শকদের যে জিনিসটা জানাতে চাচ্ছি যে সম্প্রতি যে চেঞ্জেসটা আইসাকা তার রিভিউ ম্যানুয়ালে করেছে, তা কী ধরনের সিগনিফিকেন্ট চেঞ্জটা হয়েছে এবং কোন জায়গাতে আমাদের যারা প্রিপারেশন নিচ্ছেন সিসা আপনার এক্সামের জন্য, তারা আসলে কোন জায়গাটাতে বেশি গুরুত্ব দিবেন আপনার তাদের এক্সামের কোন ইয়ের জন্য, আপনার সাবজেক্টে কোন সাবজেক্টটাই দিবেন, বা ওরা কী ধরনের প্রস্তুতি ওনারা নেবেন এবং কী ধরনের চেঞ্জেস আমরা আমাদের রিভিউ ম্যানুয়ালে এসেছে, যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু বলতেন। ওকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি জানেন সবাই যে টেকনোলজি প্ল্যাটফর্মটা সবসময় চেঞ্জ হচ্ছে, নতুন নতুন টেকনোলজি আসতেছে, লাইক ব্লক চেন, একটা নিউ টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ব্লক চেন জুড়ে। সিসা মূলত কাভার করে আইটি সিস্টেমটাকে অডিট। তো একজন সিসা পার্টিসিপেন্ট বা সিসা অ্যাসপিরেন্ট যারা আছে আইটি অডিটের জন্য উপযোগী হওয়ার জন্য তাকে নতুন টেকনোলজি সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। আলটিমেটলি আইসাকার ফোকাসটা ছিল এইভাবেই যে নতুন যে টেকনোলজিগুলো আসতেছে সেই টেকনোলজিগুলোকে এই রিভিউ ম্যানুয়ালে ইনকর্পোরেট করা, যাতে সিসা যারা পাস করবে বা সিসার জন্য যারা প্রস্তুতি নেবে তারা যাতে এই নতুন টেকনোলজিগুলোকে নিজেরা কোপ আপ করতে পারে, সেই লক্ষ্যের উদ্দেশ্যেই তাদের এই রিভিউ ম্যানুয়ালটাকে আপডেট করা হয়েছে। তো আমরা যদি মোটা দাগে বলতে যাই, আমরা এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেশ কিছু টপিকস পাবো, ব্লক চেনের বেশ কিছু টপিকস পাবো, পাশাপাশি ওটি অপারেশনাল টেকনোলজি যে ইস্যুটা আছে এবং এটার সাথে সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক, সেই জিনিসগুলো নিয়ে আমাদের এখানে বেশ কিছু টপিকস পাবো। এটা হচ্ছে মোটা দাগে ডিফারেন্সিয়েট বা মোটা দাগে আপডেট। এর পাশাপাশি এই রিভিউ ম্যানুয়ালে বেশ কিছু আপডেট ছিল, যেমন মার্কস ডিস্ট্রিবিউশনে, লাইক আমাদের
সিসা রিভিউ মেডেল 28 7th এডিশনে যদি দেখি সেখানে 5টা ডোমেন ছিল, 28 ডোমেনেরও 5টা এডিশন, বাট মার্কস ডিস্ট্রিবিউশনের লিটল বেট চেঞ্জ হয়েছে। 1 নাম্বার ডোমেন থেকে মার্কস একটু যারা কমেছে, থার্ড ডোমেনের মার্কসটা কিছু রিডিস্ট্রিবিউশন হয়েছে, এইভাবে মার্কসটা কিছু রিডিস্ট্রিবিউশন হয়েছে। তো আমরা যদি দেখতে চাই সিসা আইসাকা তাদের একটা ব্লুপ্রিন্ট পাবলিশ করেছে, আপনারা আইসাকার ওয়েবসাইটে গিয়ে এই ব্লুপ্রিন্টটা দেখলে পুঙ্খানু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 পুঙ্खाনুপুঙ্खाনুপুঙ্খানুপুঙ্खाনুপুঙ্খানুপুঙ্खा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 নু
পারতেছি না, বাট আমরা হাই লেভেলে যদি দেখি এখানে মূলত ইমার্জিং টেকনোলজিগুলোকে বাট পাশাপাশি 4II যে টেকনোলজিগুলো আছে সেইগুলোর উপরে ফোকাসটা দেওয়া হয়েছে। আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে আপনি তো অনেকগুলো সাবজেক্টের উপরই এক্সপার্ট রিভিউয়ার হিসেবে কাজ করেছেন, বাংলাদেশ থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, তো আরও অনেকেই এই অ্যাজ এ রিভিউয়ার হিসেবে ওনারা আসতে চান। তো আমাদের সাধারণ মেম্বারদের জন্য যারা আপনার এই রিভিউয়ার হিসেবে এখানে কাজ করতে চায়, আইসাকাতে কন্ট্রিবিউট করতে চায়, তারা কিভাবে এই প্ল্যাটফর্মে আসতে পারে এবং কিভাবে তারা তাদের মেধা দিয়ে আমাদের এই রিভিউয়ার হিসেবে কন্ট্রিবিউট করতে পারে, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। রাইট, এখানে অ্যাকচুয়ালি আমরা যদি চিন্তা করি এই ধরনের কাজের প্রচণ্ড অপরচুনিটি আছে। আইসাকা তাদের যে কোনো বুক, অডিট প্রোগ্রাম বা অডিট ম্যানুয়াল যে ধরনের বুকগুলা বা স্টাডি ম্যাটেরিয়াল পাবলিশ করে, তারা সাধারণত ভলান্টিয়ার নেই, ওয়ার্ল্ড ওয়াইড এক্সপার্টদের মধ্যে থেকে ভলান্টিয়ার রিক্রুট করে, এবং এই ভলান্টিয়ার এক্সপার্টরাই আলটিমেটলি এই প্রোডাক্টটাকে ডেভেলপ করে, আইদার সেটা স্টাডি ম্যাটেরিয়াল হোক, অডিট প্রোগ্রাম হোক, বা কোনো সার্টিফিকেশানের এক্সাম কোয়েশ্চেন হোক। তো এখন এই ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে গেলে আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে, আমাদেরকে আইসাকার ওয়েবসাইটে কী কী ভলান্টিয়ার অপরচুনিটি আছে সেটা ওরা আপডেট করে, টাইম টু টাইম আপডেট করে। একজন আইসাকার মেম্বারকে ওই ওয়েবসাইটটা দেখতে হবে, এবং প্রতিটা কাজের জন্য আইসাকা কিছু সেট কোয়ালিফিকেশান সেট করে দেয়। যেমন লাইক সিসা রিভিউ ম্যানুয়াল, যদি কেউ রিভিউর হতে চায় তাকে মিনিমাম সিসা সার্টিফাইড হোল্ডার হতে হবে, তাকে ওই রিলেটেড অ্যাটলিস্ট 5 ইয়ার্স এক্সপার্টিস থাকতে হবে। তারা ওইখানে ওয়েবসাইটের মাধ্যমে তারা অ্যাপ্লিকেশান কল করে, এবং ওই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে হাই লেভেলে শুনতে চায় যে তুমি কীভাবে হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট ইনটু দ্যাট রিভিউ ম্যানুয়াল, সেই জিনিসগুলো লিখতে হয় প্রপারলি। দেন আইসাকা যদি ফিল করে যে হি ইজ এক্সপার্ট এনাফ টু কন্ট্রিবিউট ফর দিস রিভিউ ম্যানুয়াল, দেন তারা এইভাবে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপার্টদেরকে সিলেক্ট করে দেন। একটা পুল অফ এক্সপার্ট সিলেক্ট করে তারা টাইম টু টাইম এটা নিয়ে মিটিং করে, তাদের বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল দেয়, আইসাকার থেকে একটা সেট অফ গাইডলাইন প্রোভাইড করে। এই গাইডলাইনের বেসিসে এই এক্সপার্টরা আলটিমেটলি প্রোডাক্টটা বা স্টাডি ম্যাটেরিয়ালটাকে ডেভেলপ করে। এ হচ্ছে ফর্মাল প্রসেস। তো আমরা যদি নোটা তাকে মনে রাখতে চাই, আমাদের একজন যদি এই ধরনের রিভিউ ম্যানুয়ালে এক্সপার্ট হিসেবে কাজ করতে হয়, তাকে অবশ্যই আইসাকার ওয়েবসাইটে ভলান্টিয়ার অপরচুনিটিগুলো দেখতে হবে, এবং সে তার যোগ্যতা অনুযায়ী, কোয়ালিফিকেশান অনুযায়ী ওই পার্টিকুলার ওয়েবসাইটের গিয়ে অ্যাপ্লাই করতে হবে। দেন সে যদি সিলেক্ট হয় তখন সেই কাজটা করতে পারবে। তো আমরা শুধু যে সিসা রিভিউ ম্যানুয়াল এক্সপার্ট রিভিউর হতে পারি তা না, সিজামের জন্য হয়, সিরিক্সের জন্য হয়। এর পাশাপাশি আইসাকা যে ধরনের স্টাডি গাইড তৈরি করেন, লাইক কোভিড, আইটি অডিট, ফান্ডামেন্টাল স্টাডি গাইড, সব ক্ষেত্রেই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তারা এক্সপার্ট হায়ার করেন। এই এক্সপার্টগুলোতে আমরা আমাদের ইন্টারেস্টটা শো করি যদি, এবং আমরা যদি কোয়ালিফাইড হই তাহলে আমরা এই ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারি। এটা হচ্ছে মারাত্মক একটা ভলান্টিয়ারিং অপরচুনিটি, প্লাস সেলফ ডেভেলপমেন্ট এবং নিজেকে এক্সপোজ করার একটা এরিয়া, এবং সোসাইটিকে গিভ ব্যাক করার একটা দারুণ অপরচুনিটি। থ্যাংক ইউ। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে যে কেউই যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে যে কেউই এক্সপার্ট রিভিউয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, এবং আইসাকা একটা পার্টিকুলার প্রসেসের মাধ্যমে তারা যদি মনে করেন যে উনি মানে কোনো একটা এরিয়াতে উনি কন্ট্রিবিউট করতে পারবেন, তাহলে তাকে ওনারা সিলেক্ট করতে পারেন।